আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 111, 112 এবং 113 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তাহলে এখানে 111 নম্বর পৃষ্ঠায় দেখো, তাহলে এখানে কি বলেছে, 121টি চাকা আছে, একটি গাড়িতে 4টি চাকা থাকে, দেখি কতগুলো গাড়িতে চাকা লাগাতে পারি। তাহলে এখানে মোট কতগুলো চাকা আছে, 121টি চাকা আছে, আর প্রতি গাড়িতে কতগুলো চাকা থাকে, 4টি চাকা লাগানো যায়। তাহলে এখানে সেটাই লেখা আছে, প্রতি গাড়িতে বা একটা গাড়িতে কটি, 4টি চাকা থাকে। তাহলে আমরা কতগুলো গাড়িতে চাকা লাগাতে পারবো সেটা এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে মোট চাকাকে ভাগ করব 4 দিয়ে। তাহলে মোট চাকা কত, 121। তাহলে 121কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো বক্স করা নেই, আগের পেজগুলোতে কি ছিল, বক্স করা ছিল, সেখানে আমাদের ভাগ করতে সুবিধা হয়েছিল। এখানে কিন্তু একটু দেখে শুনে তোমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বাম দিক থেকে ভাগ করব, অর্থাৎ শতকের ঘরে 1কে ভাগ করব প্রথমে কত দিয়ে, 4 দিয়ে। তাহলে 1 কি ছোট 4-এর তুলনায়, তাহলে কি হবে, ভাগ যাবে না। তাহলে আমরা কি করব, এখানে দশকের সংখ্যা, দশকের ঘরের অঙ্কটা নেব, 2 নেব, তাহলে কত হবে, 12 হবে, ঠিক আছে। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত দেবো, 4 তিনে 12 দেবো। তাহলে এখানে কি লিখবো, 4 তিনে 12। তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 0 হবে, সেই জন্য এখানে 0টা লিখলাম না। এরপরে দেখো, তাহলে এককের ঘরে কি আছে, 1 আছে, তাহলে একটা আমরা কি করবো, উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখলাম। তাহলে এখানে দেখো, তাহলে 4-এর থেকে 1 কি ছোট। তাহলে এখানে দেখো, আমরা উপর থেকে কোনো সংখ্যা যদি নিচে নামাই, যদি ভাগ না যায়, তখন আমরা কি করতে হবে, আমাদের ভাগফলে 0 দিতে হবে। তাহলে এখানে আমরা 0 দিতে পারি, এভাবেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। না হলে আমরা কি করতে পারি, 4 শূন্যে কি হয়, 0 হয়, তাহলে এখানে 0 লিখবো। তারপরে আমরা 1 থেকে 0 বিয়োগ করলে কত, 1 হয়, তাহলে এখানে আমরা 1 লিখব, ঠিক আছে। তাহলে এখানে ভাগফল কত, 30, আর ভাগশেষ কত, 1। তাহলে আমরা এখানে কতগুলো গাড়িতে চাকা লাগাতে পারবো, 30টি গাড়িতে চাকা লাগাতে পারবো, আর একটি চাকা কি হয়ে যাবে, অবশিষ্ট, অর্থাৎ বেশি রয়ে যাবে, মানে বেশি থাকবে। তাহলে সেটা আমরা এখানে লিখবো। তাহলে ড্যাশ গুলি গাড়িতে চাকা লাগাতে পারলাম, তাহলে কতগুলো, 30টি। তাহলে আমরা এখানে কি লিখবো, 30টি, ঠিক আছে। আর কিন্তু একটি চাকা অবশিষ্ট রইল, তাহলে এখানে 1 কি বিয়োগফল 1 ছিল অবশিষ্ট, সেটাই এখানে রয়ে যাবে, কিন্তু একটি চাকা অবশিষ্ট রইল। এরপরে দেখো নিজে করি, তাহলে এখানে তোমাদের কয়েকটি ভাগ দিয়েছে। তাহলে প্রথমে ভাগ কত দেওয়া আছে দেখো, 404 ভাজিতক 4। তাহলে আমরা শতকের ঘরে 4কে ভাগ করব, ঠিক আছে, প্রথমে। তাহলে 4 একে 4 হয়, তাহলে কি লিখবো, 4 একে 4। তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত, 0 হয়, তাহলে 0 লিখবো না। এবার দশকের ঘরের 0কে আমরা কি করবো, উপর থেকে নিচে নামাবো। তাহলে এখানে কি করবো, 0 দেবো। তাহলে কি 4 থেকে 0 ছোট, তাহলে 4 শূন্যে 0 হবে, তাহলে 4 শূন্যে 0। তাহলে বিয়োগ করলে কত, 0 হবে, তাহলে 0 লিখবো না। এরপরে এককের ঘরের 4কে আমরা উপর থেকে নিচে নামাবো, তাহলে এখানে 4 লিখবো। তাহলে 4 একে 4 হয়, তাহলে কি লিখবো, 4 একে 4। তাহলে 4 4 বিয়োগ করলে কত, 0 হয়, তাহলে এখানে আমরা 0 লিখবো। তাহলে এখানে ভাগফল কত, 101। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাগফল সমান 101, ভাগশেষ কত, 0। তাহলে এখানে আমরা 0 লিখব, বা নাও লিখতে পারো তোমরা 0টা। এবারে দেখো 2 এর দাগে 706কে কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে। তাহলে এখানে তোমাদের দেখো, তাহলে শতকের ঘরে 7 আছে, 7কে ভাগ করবো 7 দিয়ে, তাহলে কি আমাদের যাবে, 7 একে 7 হয়, তাহলে কি লিখবো, 7 একে 7। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0 লিখবো না। এবার দশকের ঘরের 0কে আমরা উপর থেকে নিচে নামাবো, তাহলে এখানে 0 নামালাম। তাহলে কি এখানে 7-এর থেকে 0 ছোট, তাহলে কি করবো, 7 শূন্যে 0 লিখবো। তাহলে কি লিখবো, 7 শূন্যে 0। তাহলে বিয়োগ করলে 0 হবে, লিখলাম না। এবারে এককের ঘরে 6কে আমরা উপর থেকে নিচে নামাবো, তাহলে এখানে 6 লিখলাম। তাহলে এখানে দেখো 7-এর থেকে কি 6 ছোট, তাহলে ভাগ যাবে না। তাহলে এখানে দেখো আমরা উপর থেকে এখানে নামিয়েছি, তাহলে এটা এইভাবে রাখলে হবে না, কি করতে হবে, 7 শূন্যে 0 দিতে হবে। তাহলে 7 শূন্যে 0। তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 6 হয়, তাহলে এখানে 6 লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ভাগফল সমান 100, ভাগশেষ কত, 6, ঠিক আছে। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, এখানে কি আছে, 210 ভাজিতক 2। তাহলে এখানে আমরা শতকের ঘরে 2কে প্রথমে ভাগ করবো, তাহলে কি হবে, 2 একে 2 হয়, তাহলে 2 একে 2।
তাহলে 2 2 বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে 0 লিখবো না। এরপরে দশকের ঘরে 1 কে আমরা উপর থেকে নামাবো, তাহলে নিচে 1 নামালাম। তাহলে 2 এর থেকে কি 1 ছোট, ভাগ যাবে না, তাহলে কি করব, তাহলে 2 0 0 লিখতে হবে, তাহলে 2 0 0। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত, 1 হয়, তাহলে এখানে 1 লিখবো। এরপরে দেখো এককের ঘরে কত আছে, 0 আছে, তাহলে আমরা 0 কে উপর থেকে নামাবো, তাহলে এখানে কত হবে, 10 হবে। তাহলে 2 5 এ কি হয়, 10 হয়, তাহলে এখানে 5 লিখবো, তাহলে 2 5 এ 10। আর 10 10 বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাহলে এখানে 0 লিখবো। তাহলে এখানে ভাগফল কত, 105, তাহলে এখানে কি লিখবো, ভাগফল সমান 105, আর ভাগশেষ এখানে 0, সেই জন্য লিখলাম না। এরপরে দেখো এবারে কত আছে, 805 ভাজিত 8। তাহলে এখানে আমরা শতকের ঘরে 8 কে প্রথমে ভাগ করব, তাহলে এখানে 8 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, আমাদের যাবে 1 দিয়ে, তাহলে 8 1 কে 8, তাহলে বিয়োগ করলে 0 হবে। দশকের ঘরে কি আছে, 0 আছে, তাহলে উপরে থেকে আমরা 0টা নামালাম, তাহলে 8 0 কি হবে, 0 হবে, তাহলে 8 0 0। ঠিক আছে। এরপরে আমরা কি করব, এককের ঘরের 5 কে আমরা উপর থেকে নিচে নামাবো, তাহলে এখানে 5 লিখব। তাহলে এখানে 5 কি 8 এর তুলনায় ছোট, তাহলে যাবে না, তাহলে 8 0 দিতে হবে, তাহলে 8 0 কি লিখব, 0। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 5 হবে, তাহলে এখানে আমরা কি লিখব, ভাগফল সমান 100, ভাগশেষ সমান কত হবে, 5। ঠিক আছে। এরপরে তোমরা এটা 4 দাগের অঙ্ক হবে। ঠিক আছে। এরপরে তোমরা পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 112 নম্বর পৃষ্ঠায়, তাহলে এখানে কি বলেছে, ভাগ করে বাম দিকের ভাগশেষের সঙ্গে ডান দিকের মিল খুঁজি। তাহলে এখানে তোমাদের দেখো একটি ভাগ দিয়েছি, তাহলে এখানে ভাগ করলে আমরা একটা কি পাবো, ভাগশেষ পাবো। তাহলে সেই ভাগশেষের সঙ্গে আমরা ডান দিকের কি খুঁজবো, মিল খুঁজবো। তাহলে যেই ভাগফলটা থাকবে, ভাগশেষটা থাকবে, সেটাকে আমরা অ্যারো চিহ্নের সাহায্যে কি করবো, দেখিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কত আছে, 215 ভাজিত 7 আছে, তাহলে 215 কে 7 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে শতকের ঘরের 2 কে ভাগ করব প্রথমে, তাহলে 2 কি হাতের থেকে 2 ছোট, ভাগ যাবে না, তাহলে এখানে আমরা কি করব, এই দুটো অঙ্ক ধরবো, 2 আর 1 কে ধরবো, তাহলে কত হবে, 21 হবে। তাহলে 7 3 কত হয়, 21 হয়, তাহলে আমরা 3 দিয়ে দেব, তাহলে 7 3 21। তাহলে 21 21 বিয়োগ করলে কত হয়, 0 হয়, তাহলে 0 লিখলাম না। এরপরে এককের ঘরে কত আছে, 5 আছে, তাহলে আমরা 5 কে উপর থেকে নিচে নামালাম, তাহলে এখানে 7 আছে, তাহলে ভাগ যাবে না, তাহলে আমরা কি করব, 7 0 আমাদের দিতে হবে, তাহলে 7 0 কত লিখবো, 0 লিখবো। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 5 হয়, তাহলে ভাগশেষ কত লিখবো, 5 লিখবো, তাহলে এখানে 5। তাহলে এখানে দেখো তোমাদের ভাগশেষ কি লেখা আছে, 3 1 2 আর কত আছে, 5 আছে নিচে, তাহলে আমরা এখান থেকে কি করব, অ্যারোটাকে আমরা নিচে টেনে নেব। তাহলে আমরা অ্যারোটাকে উপর থেকে 5 পর্যন্ত আমরা এখানে কি করব, টেনে নেব। ঠিক আছে। এরপরে দেখো 153 ভাজিত কত আছে, 5, তাহলে 153 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 1 কি 5 এর থেকে ছোট, তাহলে আমরা এখানে 1 আর 5 ধরবো। ঠিক আছে। তাহলে 5 3 15 হয়, তাহলে এখানে আমরা 5 3 15 লিখব। তাহলে 15 15 বিয়োগ করলে 0 হবে। এরপরে আমরা এককের ঘরে 3 কে উপর থেকে নামাবো, তাহলে 3 লিখব। তাহলে 5 এর থেকে কি 3 ছোট, তাহলে এখানে কি করব, 5 0 0 লিখব। তাহলে বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে ভাগশেষ কত, 3, তাহলে ভাগশেষ কত লিখবো, 3। তাহলে এখানে দেখো 3 এর সঙ্গে আরো চিহ্ন, আরো সাহায্যে দেখিয়ে দিয়েছে। এরপরে দেখো কত আছে, 163 ভাজিত 2। তাহলে এখানে আমরা শতকের ঘরে 1 আছে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে এখানেও আমরা কি করব, দুটো অঙ্ক নেব, 1 আর 6। তাহলে 2 আসতে কত হয়, 16 হয়, তাহলে আমরা 2 আসতে কত লিখবো, 16 লিখবো। তাহলে বিয়োগ করলে 0 হবে। এরপরে এককের ঘরে 3 আছে, তাহলে আমরা এটা 3টাকে নামালাম, তাহলে কি হবে, তাহলে 2 1 এ 2 হবে। ঠিক আছে। 2 2 4 বেশি হয়ে যাবে, তাহলে কি লিখবো, 2 1 এ 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1 হয়, তাহলে এখানে 1 লিখলাম। তাহলে ভাগশেষ কত, 1, তাহলে এখানে 1 লিখব। তাহলে এখানে দেখো তোমাদের উপরে ভাগশেষ 1 দেওয়া আছে, তাহলে আমরা এর সঙ্গে কি করব, অ্যারোর সাহায্যে এখানে আমরা দেখিয়ে দেব। এরপরে দেখো কত আছে, 260 ভাজিত কত আছে, 8 আছে, তাহলে 260 কে 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে শতকের ঘরে কত, 2 আছে, 8 দিয়ে ভাগ করবো, তাহলে 2 ছোট হবে না, তাহলে আমরা এখানে 6 কে ধরবো, তাহলে কত হবে, 26 হবে। তাহলে 8 3 24, 8 4 কত, 32, বেশি হয়ে যাবে, তাহলে কি লিখবো, 8 3 24। তাহলে 26 থেকে 24 বিয়োগ করলে কত হয়, 2 হয়। 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 2 হয়।
আর 2 2 বিয়োগ করলে 0। ঠিক আছে, তাহলে আমাদের বিয়োগ করতে কত পেলাম? 2 পেলাম। এরপরে আমরা কি করব, এককের ঘরে শূন্যকে উপর থেকে নামাবো। তাহলে এখানে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে এখানে কত আছে? 8 আছে। তাহলে 8 দুগুণে 16, 8 3 24 বেশি হবে। তাহলে কি লিখবো? 8 দুগুণে 16। তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে এখানে 4 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ কত বেরোলো? 4 বেরোলো। 4 বেরোলো, তাহলে 4 লিখলাম। আর এখানে দেখো তোমাদের 4 লেখা আছে, তাহলে আমরা এর সঙ্গে এটা অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো কত আছে? 326 ভাজিত কত আছে? 6 আছে। তাহলে 326কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 3 ছোট, তাহলে এখানে আমরা দুটো অঙ্ক ধরবো, 3 আর 2, তাহলে কত হবে? 32। 6 5 30, 6 6 36 বেশি হয়ে যাবে। তাহলে কি লিখবো? 6 5 30। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 2 হয়। আর 3 3 বিয়োগ করলে 0 হবে। তাহলে 32 থেকে 30 বিয়োগ করলে 2 পাচ্ছি আমরা। এরপরে আমরা এককের ঘরে 6কে উপর থেকে নামাবো, তাহলে 26 হবে। তাহলে 6 4 24, 6 5 30 বেশি হয়ে যাবে। তাহলে কি লিখবো? 6 4 24। তাহলে 26 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাই এখানে 2 লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের 2 আছে, তাহলে আমরা এই বক্সের সঙ্গে এইটা আমরা দেখে দিলাম। তাহলে এখানে দেখো আমাদের প্রত্যেকটি সঙ্গে কি হচ্ছে? মিলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যে ভাগগুলো করলাম সেটা কি ঠিকই আছে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি। তাহলে ভাগশেষ কত হবে? 2 হবে। তাহলে 2 লিখলাম। এরপরে 113 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, মনে মনে অঙ্ক করি। তাহলে মনে মনে বলতে তোমাদের মুখে মুখে এখানে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 32 ভাজিত 8। 32 ভাজিত 8 মানে কি? তাহলে 32কে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 4 কত হয়? 32 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 4 লিখবো। এরপরে দেখো 2 এর দাগে, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে, ভাজিত 9 সমান কত? 4। তাহলে এখানে ভাগফল কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। আর এখানে ভাজ্য দেওয়া নেই, আর ভাজক কত? 9। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো। তাহলে এখানে আমরা কি করতে পারি? তাহলে এখানে আমরা কি করব? ভাজকের সঙ্গে কি করব? ভাগফল গুণ করলেই পেয়ে যাব। অর্থাৎ আমরা এই দুটো সংখ্যাকে কি করব? গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? 9 4 কত হয়? 36 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 36 লিখব। ঠিক আছে, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 পাবো। এরপরে দেখো, তাহলে এখানে একইভাবে দেওয়া আছে। তাহলে কোন সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে 25 পাবো? তাহলে কি করবো? তাহলে 8 এর সঙ্গে আমরা 25 কি করব? গুণ করব। তাহলে গুণ করলেই আমরা কি পেয়ে যাব? ভাজ্যটি পেয়ে যাব। তাহলে এখানে সরাসরি আমি গুণ করে বলে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি করব? এককের ঘরে 1কে 5, এককের ঘরে 5কে কি করব? 8 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? 8 5 কত? 40। 40 এর শূন্য হাতে থাকলো কত? 4। আর 8 দুগুণে কত? 16। 16 4 কত? 20। তাহলে এখানে কত হবে? 200 হবে। তাহলে 200কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। এরপরে দেখো, এগুলো তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে পরীক্ষায় থাকতে পারে, থাকবেই তোমাদের। তাহলে এখানে কি বলেছে? সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। তাহলে এখানে তোমাদের যেটা ঠিক হবে তিনটির মধ্যে, সেটাতে তোমাদের কি চিহ্ন দিতে হবে? ঠিক চিহ্ন দিতে হবে। তাহলে 4 দাগে কি বলেছে দেখো, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0 1 2। তাহলে কি হবে? তা 13কে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 6 কত হয়? 12। 2 7 কত? 14, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 6 12। তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তাহলে এখানে আমরা কি করব? টিক চিহ্ন দেব। আর তোমরা না পারলে তোমরা ভাগ করে দেখে নিতে পারো। তাহলে এখানে 13কে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 6 কত? 12। তাহলে 12। তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে কত? 1 হয়। তাহলে ভাগশেষ কত? 1। তাহলে আমরা 1-এ টিক চিহ্ন দেব। এবার 5 দাগের অঙ্ক দেখো, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। তাহলে ভাগশেষ হতে পারে কত? 8 9 5। তাহলে 7 দিয়ে ভাগ করলে তাহলে 7 কি হবে? আমাদের ভাজক হবে। তাহলে ভাগশেষ কি হয়? তাহলে ভাজকের থেকে কি হয়? ছোট হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে ভাজক কত? 7। তাহলে 7-এর থেকে কি হবে? ভাগশেষ ছোট হবে। তাহলে 7-এর থেকে এখানে ছোট সংখ্যা কত? 5। 8 আর 9 কি? 7-এর থেকে বড়। তাহলে 7-এর থেকে বড় হতে হলে কি হতো? তাহলে 7 দিয়ে ভাগ যেত। তাহলে এখানে কি হবে? ছোট অঙ্কটি হবে। তাহলে এখানে কত আছে? 5 আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? কোথায় টিক চিহ্ন দেবো? 5-এ টিক চিহ্ন দেবো। ঠিক আছে, এবার 6 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে? 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 2 বার, 3 বার। তাহলে 11 থেকে 3 কতবার বিয়োগ যায় সেটা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে দেখো একটু বুঝিয়ে দিচ্ছি। মানে 11 থেকে আমরা যে 3 বিয়োগ করি কত হবে? 8। আবার 8 থেকে আমরা কি বিয়োগ করব? 3। তাহলে কত হবে? 5। আবার 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে এখানে কবার বিয়োগ করলাম? 1 বার, 2 বার, 3 বার। আর এখানে 2 আছে, 2 থেকে কি 3 বিয়োগ করতে পারবো? পারবো না।
তাহলে কবার বিয়োগ করলাম? 3 বার। তাহলে এখানে আমরা কি করব? টিক চিহ্ন দেব, 3-এর টিক চিহ্ন দেব। তাহলে এটা আমরা এভাবে না করে আমরা কি করতে পারি? ভাগ হিসাবে করতে পারি। তাহলে 11 থেকে 3 বিয়োগ যায় কতবার? তাহলে আমরা 3-এর নামটা ডাকবো। তাহলে 3 3 9, 3 4 12। তাহলে 4 বারে 3 4 কত? 12 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 3 9 হয়। তাহলে এখানে কতবার বিয়োগ যাবে? 3 বার। তাহলে আমরা এখানে 3-এ টিক চিহ্ন দেব। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, 7টা 8-এর যোগফল। 7টা 8-এর যোগফল। কার যোগফল? 8-এর যোগফল। তাহলে 8 কবার লিখবো? 7 বার। তাহলে 7টা 8-এর যোগফল, ঠিক আছে? 7টা 8-এর যোগফল। তাহলে আমরা 8কে কবার লিখবো? 7 বার লিখবো। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কি একই সংখ্যাকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা যোগের পরিবর্তে কি করতে পারি? গুণ করতে পারি। তাহলে কি হবে? তাহলে 7 8 কত হবে? 56 হবে। তাহলে আমরা যোগ না করে আমরা গুণ করে নেব। তাহলে 7টা 8-এর যোগফল কত হবে? তাহলে 7 8 56। তাহলে আমরা 56-তে টিক চিহ্ন দেব। এবার 8-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে? কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট বড়। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 কি হবে? ভাজক হবে, ঠিক আছে? আর ভাগশেষ কি হবে? অবশ্যই 5-এর থেকে কি হবে? ছোট হবে। আর যদি বড় হতো তাহলে কি হতো? 5 দিয়ে আমরা ভাগ করতেই পারতাম, ঠিক আছে? তাহলে কি হবে? ছোট হবে। তাহলে ভাজকশেষ কি হয়? ভাজকের থেকে ছোটই হয়। তাহলে এখানে আমরা কোথায় টিক চিহ্ন দেব? ছোটতে টিক চিহ্ন দেব, ঠিক আছে? এরপরে দেখো 9 দাগের অঙ্ক, 8 বার 5 ঘর লাফালি। তাহলে 8 বার 5 ঘর লাফালি। তাহলে একবারে তুমি কত ঘর লাফাবাও? 5 ঘর লাফাও। তাহলে 8 বারে কি হবে? বেশি হবে। তাহলে কি হবে? গুণ করতে হবে। তাহলে 8 5 কত? 40 বার। তাহলে আমরা এখানে কি লিখবো? টিক কোথায় টিক চিহ্ন দেবো? 40-এ টিক চিহ্ন দেব। তাহলে 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় কত ঘর? 40 ঘর। এরপরে দেখো 10-এর দাগের অঙ্ক, 10 বার 10 যোগ করলে পাওয়া যায়। তাহলে 10 বার কি যোগ করব? 10 যোগ করব। তাহলে 10টা 10কে আমরা যোগ করব। তাহলে একই সংখ্যা যোগ করছি। তাহলে একই সংখ্যা বারবার যোগ না করে আমরা কি করতে পারি? গুণ করতে পারি। যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তাহলে এখানে আমরা 10-এর সঙ্গে 10-এর গুণ, অর্থাৎ 10-এর নামটা জানলেই আমরা পেরে যাব। তাহলে 10 10 কত হয়? 100 হয়। তাহলে আমরা এখানে কোথায় টিক চিহ্ন দেব? 100-তে টিক চিহ্ন দেব, ঠিক আছে?